ভুল কীটনাশক প্রয়োগে ধান নষ্টের নালিশ মন্তেশ্বরে। চলছে আমন ধান কাটার মরশুম। মাঠ থেকে ধান যন্ত্রের মাধ্যমে অথবা শ্রমিকের মাধ্যমে কেটে খামারজাত করছেন চাষিরা। এবছরে আমন ধানের ফলনও যথেষ্ট ভালো বলে জানিয়েছে চাষির দল। এই পরিস্থিতিতে ভুল কীটনাশক প্রয়োগে বেশ কয়েক বিঘা জমি ফসল নষ্টের অভিযোগ তুলে মন্তেশ্বর থানার দ্বারস্থ হলো কয়েকজন কৃষক। মন্তেশ্বরের মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গার চাষি সঞ্জিত ঘোষের অভিযোগ, বিগত কয়েক বছর ধরেই জমির কীটনাশক নেওয়া স্থানীয় এলাকার মির্গাহার বাজার এলাকায় একটি দোকান থেকে। এবছরেও ধান ফলনের সময় পোকার উপদ্রবের কারণে ওই দোকান থেকে কীটনাশক নিয়ে প্রায় 5 বিঘা জমিতে ছড়ানো হয়, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় ধানের থোর নষ্ট হয়ে যাচ্ছে, শীষ বের হচ্ছে না, ফসল লাল হয়ে যাচ্ছে। বিষয়টি ওই দোকান মালিককে জানালে তিনি কোম্পানির লোকজনকে ডাকেন এবং ধান জমি দেখতে যান। দেখার পর তিনি অন্য আরেকটি ওষুধ দেন। সেটি ছড়ানোর পরেও ফসলের কোনো উন্নতি হয়নি। একই অভিযোগ এলাকারই গড়সোনাডাঙ্গার এলাকার চাষি মহিবুল মণ্ডলেরও। তারও দাবি, মির্গাহার বাজারের ওই দোকান থেকেই কীটনাশক জমিতে ছড়ানোর পর থেকেই জমির ফসল নষ্ট হয়ে যেতে থাকে। বিষয়টি নিয়ে বারবার দোকান মালিককে জানানো হলেও তিনি গুরুত্ব দিতে চাইছেন না। ওই সমস্ত চাষিদের দাবি, ধার দেনা করে জমির চাষ করেছিলাম, এবারে আমন ধানের যা ফলন বিঘা প্রতি 16 থেকে 18 হাজার টাকার ফসল পাবো আশা করেছিলাম, কিন্তু এখন জমির যা পরিস্থিতি, ধান কাটার দরকার নেই, জমির সামনে দিয়ে যেতে কান্না পাচ্ছে। কয়েক লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে বলে ওই সমস্ত চাষিদের দাবি। ওষুধ দোকান মালিক এ বিষয়ে কিছু বলতে চাননি। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত চাষিরা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা কোন গ্রাম? গোয়ালডাঙ্গা গ্রাম। আচ্ছা, এই গ্রামে আপনার কি ঘটনা ঘটেছে? ধান নষ্ট হয়েছে গ্রামে। কি করে ধান নষ্ট হয়েছে? ওষুধ দিয়ে। কিসের ওষুধ দিয়েছেন? মেলা রকম ওষুধ দিয়েছে, ভ্যান ভ্যানে আসাটা। কোথা থেকে এনেছেন ওষুধ? মিরঘাট থেকে। কার দোকান? হায়দার শেখের দোকান। কোথায় বাড়ি তার? বাড়ি মিরঘাটেতেই। তার বাড়ি মিরঘাট। হায়দার কি? হায়দার শেখ। তা কতদিন আগে দিয়েছেন? আজ 25 দিন হলো। দিয়ে ক বিঘে জমিতে দিয়েছেন? 5 বিঘা জমিতে দিয়েছি। তারপরে ওষুধ আবারও দিয়েছি, আমি গিয়েছি ওর কাছে। ওকে বলেছেন যে ধান নষ্ট দিয়ে ওষুধ দিয়েছে একটা ফলানোর জন্য। ফলানোর ওষুধ দিয়ে 500 টাকা নিল। দিয়ে ওকে বললাম আসার জন্য, ইনকোয়ারির জন্য। দিয়ে ও আসলো না। দিয়ে তারপরে বলি যা, যদি কিছু করা থাকে তুমি করে নিও। তা ধানের অবস্থা কিরম আছে এখন? ধানের অবস্থা খুব খারাপ, নষ্ট হয়ে গিয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছে। জ্বলে গেছে? জ্বলে গিয়েছে। তা কাটা যাবে না? না। ক বিঘে জ্বলে গেছে? 5 বিঘে। আর ওষুধ দিয়েছিল ক বিঘে? 5 বিঘেরই। কি ওষুধ দিয়েছিল? ওষুধ দিয়েছে, একটা পাউডার দিয়েছিল। কি জন্য? ভ্যান ভ্যানে দিয়েছিল পোকা মারার জন্য। তা আপনার ছাড়া আর কেউ হয়েছে? আরও 3 জনের হয়েছে, গড়সোনাডাঙ্গা, মিরগাহার। 3টে চাষির হয়েছে? 3টে চাষির হয়েছে। তা এই ওষুধের দোকান দিয়ে, ওষুধের দোকান কোনো মানে ইয়ে নাই, চিন্তা স্টেপ নিচ্ছে না? আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। তা আপনি এই চাষ কিভাবে করলেন? চাষ ধার দেনা করে করেছি, ভাগের জমি সবই ধার দেনা করে। তা কি পরিকল্পনা, কি ভাবছেন এখন? পরিকল্পনা মানে আমার সংসার চলবে কী করে, সেটা তো আমি চিন্তা ভাবনা করছি। তা আপনি কি চাইছেন? চাচ্ছি মানে সংসার চলবে কি, চাচ্ছি আমি এটা যে সংসার কিভাবে চালাবো, না কীভাবে চালাবো। তা আর কি চাইছেন? ক্ষতিপূরণ চাচ্ছি আমি। ক্ষতিপূরণ চাইছেন? থানা কি বললো? থানা বললে যে ডায়েরি করে, থানায় করেছেন তো? হ্যাঁ। কার নামে করলেন? হায়দার শেখের নামে, মিরঘাট বাড়ি। তা আপনি চাষের উপর, আপনার চাষের উপরই সংসার চলে? চাষের উপরই সংসার। ধানের চাষ কি ধান আছে? সব স্বর্ণ ধান। কত বছর চাষ করছেন? আমি আজ 30 বছর চাষ করছি। 30 বছর। এই যে আপনার ধান ক্ষতি হলো, তাহলে কিভাবে সংসার চালাবেন? সেটা চিন্তা করছি আমি, চিন্তা শেষ পাচ্ছি না আমি, কী করে চালাবো। সংসারে কজন আছেন আপনার? সংসারে 7 জন। 7 জন আছে। ছেলে বউ। মেয়ে আছে নাকি? না, মেয়ে নেই। ছেলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলের 2টো বিয়ে হয়েছে। বিয়ে সব এক জায়গায়তেই আছে? সব এক জায়গায় আছে। তাই সংসারতেই ধান চাষের ওপরই আমার সব চলা। আপনি অন্য কিছু করেন না? না। কি নাম আপনার? সঞ্জিত ঘোষ। বাড়ি গোয়ালডাঙ্গা। কোথায় এসেছেন? মন্তেশ্বর থানায়। কি ঘটনা ঘটেছে আপনার? ধানের ওষুধ দিয়ে ক্ষতি হয়েছে বলে এসেছি। ধানের ওষুধ মানে কি জন্য দিয়েছিলেন?
ধানে পোকা লাগার জন্য। ওষুধ কোথায় নিয়েছিলেন? হায়দরের দোকানে। কোথাকার? গাঁতগড়িয়া। কোন বাজারের ওষুধ দোকানে? মিরঘাটে। মিরগারে। তার নাম কি যার দোকান থেকে নিয়ে? হায়দার মণ্ডল। বাড়ি? বাড়ি গাঁতগড়িয়া। কতদিন আগে দিয়েছিলেন ওষুধ? দিনপুরি আগে। দিয়ে কতটা জমিতে দিয়েছিলেন, ক বিঘে? 5 বিঘা জমি। দিয়ে সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে। কি মানে জমিতে কি ধান কাটা যাবে নাকি না? সব কাটা যাবে না ধান। ধানে মানে ফোন নষ্ট করে দিয়েছে, শীষ একটা ফুল হয়নি, কাটা যাবে। তা এই পোকার জন্য নষ্ট হয়েছে না ওষুধ দেওয়ার ফলে নষ্ট হয়ে যায়? ওষুধ দেওয়ার ফলে নষ্ট হয়েছে। সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়েছে। দোকানদারকে বলেছিলেন যে আমার? হ্যাঁ, দোকানদারকে বলেছিল। দিয়ে কি বললেন উনি? দোকানদার দেখতেও গিয়েছিল। দিয়ে ও একটা কোম্পানির লোকও নিয়ে গিয়েছিল দেখতে। দিয়ে তারপরে ফের পাল্টা ওষুধ দিলে আমায়। দেওয়ার পর ধান দেখতে ওই মানে কমজোরি, মানে নষ্ট হয়ে যাওয়ার দিকে। আরও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তা আপনি থানায় অভিযোগ করেছেন তো? থানায় অভিযোগ করেছি। কার নামে? ওই দোকানদারের নামে। আপনার ছাড়া আর কেউ হয়েছে? আর দুজন আর হয়েছে। তারা ওষুধ নিয়ে দিয়েছিল হ্যাঁ, নাকি? তারা ওই একই ওষুধ নিয়ে দিয়েছে। তাদের নাম জানেন? তারাও চাষি? তারাও চাষি। তাদের নাম কি? তাদের নাম একজন ওই কেনডাঙ্গার, সঠিক নামটা জানা নাই। মানে দু একজনেরও নষ্ট হয়েছে ওই মাঠে। হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি এটার ক্ষতিপূরণটা, আমার যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা পাওয়া যায়। তা থানায় কি বললেন? থানায় বললে দেখছি, ব্যবস্থা করছি। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করেছে নাকি? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে। তা আপনার কত টাকা মূল্যের ধান নষ্ট হয়েছে মোটামুটি? মোটামুটি 80-90। 80-90 কি হাজার টাকা নষ্ট হয়েছে। মানে এর আগে কি ওর দোকানে ওষুধ নিয়েছিলেন কোনো? হ্যাঁ, এর আগে ওষুধ নিয়েছিল। তখন কিছু হয়নি? তখন কিছু হয়নি। এখন হয়েছে এবার? এখন এবারই হয়েছে। কি নাম আপনার? আমার নাম মহিবুল মণ্ডল। বাড়ি? বাড়ি গড় সোনারঘাট।